ইউটিউবের এই একটা বিষয়ে আমি ভীষণ আপসেট। ওর থেকে তো ভালো ভিডিও দেখোই না। শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার, আমি করি না। এবছর প্রথমটা আর শেষটা বলেছি শিবের মাথায় একটু জল দেব। তো এই দেখো ঘরের শিবের মাথায় একটুখানি জল দিয়ে দিলাম। এখন বাজে 9টা। এটা হচ্ছে চিত্তরঞ্জনের আমলাদই বাস স্ট্যান্ড। দাদা বাজার আসছিল, আমাকে নামিয়ে দিল। আমি যথারীতি নিজের ঘরে ফিরে যাচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। সকাল সকাল তো চলেই এসেছি, বুঝতেই পারছো। মা বারণ করছিল, মা বললো কালকে অমাবস্যা করেছিলিস, ভাত খাসনি, আজকে খেয়ে যাবি। কিন্তু বিকেল দিকে সত্যি কথা দেখো, এই যে ওয়েদার দেখতে পাচ্ছ তো, বিকেল দিকে বৃষ্টি নেমে আসা হবেই না, সেই কালকে সকালই হয়ে যাবে। আর আমি দেখলাম যে না, একটু বাজার হাটও করতে হবে, কালকে মঙ্গলবার আছে। আবার কালকে সন্ধ্যের দিকে আমি আবার যাব, কেন সেটা পরে তোমাদেরকে জানাবো। চলো, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর প্লিজ তোমরা একটা করে লাইক করো। লাইক কিন্তু আমার খুব কম, আসলে ভালো লাগে না বলে হতে পারে লাইক করো না, কিন্তু লাইক আমার খুব কম থাকে। তাও আমি এটুকু বলবো, যারা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেককে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও দেখার জন্য। চলো একটুখানি বাজার যাব, শুধু মাছ নিয়ে আসবো। মাছ নিয়ে এসে পরে কি করছি না করছি তোমাদের সাথে কথা বলবো। আমার হেল্পিং হ্যান্ড সামনের বাড়িতে চলে এসেছে, তো তার মধ্যে আমার একটু গুছানো বাগানো কাজ টাজগুলো করতে হবে। একটু ফুল নিয়ে আমি তারপরে ঢুকলাম। সামনের বাড়ি থেকে সাদা ফুল নিলাম, আর চিত্তরঞ্জন থেকেই জবা ফুল নিয়ে এসেছি। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো। তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখি মাসি যদি বসেছে পেলে নেবো, না হলে নেবো না। এখন রাস্তাটা দেখো পুরো ফাঁকা, সবজিওয়ালারা যেহেতু বসে না এখন আর। এই দেখো শুধু এই মাছ নিয়ে চলে এলাম। ফ্রিজে অল্প করে সবজি আছে, হয়ে যাবে। আর আসবার সময় দাদা একটা ঘরে লাউ কেনা ছিল, সে লাউটা দিয়েছিল। ওটা ভাবছি কালকে নিরামিষ আছে, কালকে করব, কাল মঙ্গলবার। আজকে মাছের ঝোল আর ভাত করব। চলো তাহলে ঠিক আছে, এবার আমি ঘরটরগুলো একটু গুছাই। আমি বাজার থেকে এসে যাবতীয় যা টুকটাক কাজ ছিল করে আমি স্নানটা করে নিলাম, চান করে পুজো করে নিলাম। যেটুকু বাসি করবার মতো ঠাকুর ঘরটা বলো আর এই তুলসী জায়গাটা ধুয়ে পুজো করে নিলাম, কারণ ওরা আসতে অনেক দেরি, পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তো সেটুকু করে নিলাম। একটু কাছাকাছিও করলাম, মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি নামবে কি না। হয়ে গেছে, মানে ওই দিকটা হয়ে গেছে। রান্নার এবার একটু কাটাকাটি করব। আর সেরকম কিছু এই মুহূর্তে কাজ নেই, নিজের ভিডিওটার একটু কাজ করতে হবে। চলো তাহলে করি, ভালো লাগছে বেশ। দিনটা যেহেতু বৃষ্টিটা নেই আজকে, হালকা হালকা রোদও উঠেছে, বেশ ভালো লাগছে। তবে মনে হচ্ছে ঢালবে পরে। তো চলো আমি যাই দেখি। আজকে টিফিন খাবো না, ঠিক লাগছে না। ওই গোপালের পুজো দিয়েছি, ওই লাড্ডু দিয়েছি, ওটা দিয়েই জল খেয়ে নেবো আজকে। ঠিক টিফিন খাবার মতো লাগছে না শরীরটা। যাই হোক, আজকে টিফিনটা ব্রেকফাস্ট স্কিপ করব। চলো তাহলে চা করছি, দেখি একটু রেডি করে নিই কী রান্না করব। তোমাদের দাদাও এখনও আসেনি, আসার সময় হয়নি। চলো থাকো আমার সাথে, দেখো আমি কি কি করছি। বালিশের ওয়ারগুলো সার্ফটা একটু বেশি ছিল বলে কেচে নিয়েছি, আর চাদরটা কালকে কাচবো, কারণ মেলার জায়গার খুব অভাব। এই দেখো সকাল সকাল আমি পুজোটাও সেরে নিলাম। কি ভালো লাগছে আজকে, যেহেতু জবা ফুল পেয়েছি। লাল ফুল দিলে দেখবে সিংহাসনটাই অন্যরকম লাগে। তোমাদের দাদাও এসে গেছে। আমার তৈরি করাই ছিল আলুর পরোটা সেদিন থেকেই, সেটাই ভেজে দিলাম। আর দই দিয়ে ভালোবাসে, সেই দইও দিয়ে দিলাম। এখানে মাছের ঝোল করব, পটল ছিল একটুখানি ফ্রিজে, সব পুরনো। একটু বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে এটা ঝোল করব মাছের।
আর এখানে এই দেখো একটু উচ্ছে আলুর সেদ্ধ বসিয়েছি। এই বেলার মতনই করব, সেই জন্য দুটো পিস নিয়ে নিয়েছি। একটু মাছটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। এই দেখো এখানে করে নিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, আর এখানে সমস্ত আদা রসুন পেঁয়াজ যা যা হয় টমেটো সমস্ত মশলা দিয়ে রেডি করে নিয়েছি। খুব ভালো করে দেখো আমি কষেও নিয়েছি, তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে যথারীতি জল দিয়েই দেব। আর জানোই তোমরা যে একটুখানি সেদ্ধ করতে গেলে জল বেশি করে একটু দিতেই হবে। ফ্রিজে দেখো দুটো বড়া বানানো ছিল, বড়া দুটোও ঝোলের মধ্যে ফেলে দিয়েছি, খাওয়া হয়ে যাবে আর কিছুই না। এই দেখো আমার রেডি হয়ে গেছে সিম্পল মাছের ঝোল, আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর রান্নাও কমপ্লিট, মাছের ঝোল ভাত আর এই যে উচ্ছে সেদ্ধ। একটু তাড়াতাড়ি খেতে নিয়ে নিলাম, কারণ টিফিন খাইনি বলে, বুঝতেই পারছো। এই দেখো টিভিটাও একটু খুলে নিয়েছি, খেয়ে নিই। তোমাদের দাদা মনে হয় এত তাড়াতাড়ি আসবেও না। আর এদিকে দেখো তোমাদের দাদাও এসে গেছে, স্নান টান করে খেতেও বসে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরের ওয়েদার খুব খারাপ, খারাপ বলতে বৃষ্টি প্রচণ্ড কিছু হচ্ছে না, কিন্তু মেঘ ডাকছে কন্টিনিউয়াস গুড়গুড় গুড়গুড় করে। প্রদীপটা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমি দেখবে চলো প্রদীপটা কোথায় দিয়েছি। বৃষ্টি শুরু হয়েছে আর মেঘ তো ডাকছে, আমি এই দরজার কোণটাতে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। তুলসী মন্দিরটা অন্ধকারে দেখা যাচ্ছে না। ব্যাস যথারীতি লোডশেডিং হয়ে গেছে, গুড়গুড় করে মেঘ ডাকছে, এমন কিছু যে বিশাল বৃষ্টি হচ্ছে তা নয়। এখানে একটু বাদাম দিয়ে মুড়ি ভেজে নিলাম। এখানে তোমাদের দাদা আজকে আছে সোমবার বাড়িতে, তোমার দাদার চা বসিয়েছি আর আমার চা হয়ে গেছে। ব্যাস রেডি, এবার আমরা চা খাবো। চলো চা খাওয়া হয়ে গেল, আর কি করব চিন্তা করে ডিমের ঝোল, এখানে ভাত বসিয়েছি আর এই যে ডিমের ঝোল করব। এই দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি, এখানে আদা রসুন টমেটো বাটা আছে, হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি, আর এই যে ব্যাস ভাতটাও আমি 1 ফুট দিয়ে বন্ধ করে নিয়েছি। এবার আমি ডিমের ঝোলটা করে নেব। এই দেখো ফাইনালি রেডি হয়ে গেল আমার ডিমের ঝোল, আর এদিকে ভাতটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি। ফ্রিজে সেই সেদিন বানানো ঝালদার লেজাটা ছিল, সেটাকে বার করে নিলাম, কারণ কালকে মঙ্গলবার। ইউটিউবের এই একটা বিষয়ে আমি ভীষণ আপসেট, ওর থেকে তো ভালো ভিডিও দেখোই না। আমি বলতে চাইছি আজকে প্রথম একবার ক্ষমা করা যায় মানুষকে, যে না ঠিক আছে ভুল হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। আমি নাম চ্যানেলের নাম কারোর নাম কিছু না বলেই কথাটা বলবো। আজ কদিন যাবৎ আগেও আমার ভিডিও প্রচুর দেখতো, এখন যাই হোক রিসেন্ট অনেক দিন মাঝে ওরও ভিডিও সরি ওরও ভিডিও আমার দেখা হয় না, আমি মানে আমার ভিডিও ও দেখে না। তো রিসেন্টলি ও আমার ভিডিও দেখছে, দেখে দেখছি কমেন্টস করলো প্রথম দিন, বেশ বড় কমেন্টস। আমি প্রথমেই বলি বড় কমেন্টস মানেই কিন্তু ও আমার ভিডিও পুরো দেখে, এটা ভুল। স্কিপ করে করেও কিন্তু বড় কমেন্টস লিখে দেখা যায়। আমি কি করছি না করছি পরপর দেখে আমি ইজি স্কিপ করে করে দেখে আমি ইজি সাজিয়ে ওটা লিখে দিতে পারি যে তুমি এটা করলে ওটা করলে ওটা করলে ওটা করলে, তার মানে যে আমি ভিডিও দেখলাম পুরো তা নয়। আর খুব একটা কথাতেও মানুষের বিশ্বাস থাকলে যে খুব ভালো লাগলো, তাতেও আইডিয়া করা যায় যে না আমার ভিডিও দেখেছে বা দেখে। সে যাই হোক, যেটা যার বিশ্বাস, আমার বিশ্বাস ওইটাই যে বড় কমেন্টস করা মানেই যে ও আমার ভিডিও দেখছে, এর কোনো মানে নেই। ও বেশ একটু বড়সড়ই কমেন্টস করে আমাকে, তার মধ্যে দুটো কথা লিখেছে। একটা লিখেছে 5 টাকার ছানা, আর একটা লিখেছে রুটি বানালে। সেদিন আমার ভিডিওতে ছানা জাতীয় বা 5 টাকা এরকম কিছু ছিল না, যদিও বা থাকে আমি ওটাকে বাদই দিলাম। রুটি, আমি সেদিন ভিডিওটাতে রুটি বানাইনি, আমি লুচি বানিয়েছিলাম।
তো তাও আমি ওকে গিয়ে এটা ধরিয়ে দিই যে তুমি ভুল লিখেছো কমেন্টসে, তো প্লিজ এরকম ভুল করো না। আগামীকালের ভিডিওটাতে মানে যেটা আজকে আমি মেসেজ পেয়েছি সেটাতে আমি দেখছি সেম টাইপেরই ভুল। আমি বানিয়েছি আলুর পরোটা, আমি খিচুড়ি আলুর পরোটা নিয়ে যে ভিডিওটা ছেড়েছি, বানিয়েছি আমি আলুর পরোটা, ও সেমভাবে লিখেছে রুটি বানালে। তো প্লিজ যদি ভালো না লাগে ভিডিও দেখো না। বা এমনও হতে পারে তুমি ভিডিও আমার পুরো দেখছো, চালিয়ে রেখে অন্য কিছু করছো, নিয়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে তোমার মেসেজটা চেপে যাচ্ছে, সেটাও করো না। তুমি জাস্ট তোমার যদি মনে হচ্ছে যে আমি পুরো ওয়াচ টাইম দিচ্ছি, তাহলে খুব ভালো হয়েছে লিখে দাও। আর একান্তই যদি কোনো একটা কথা তোমার কানে এসেছে যে না এটা বলছে বা ভালো লাগলো, তো সেটা মেনশন করে দাও। আমি বিরাট বড় কমেন্টস করি না, কিন্তু হ্যাঁ পার্টিকুলার যখন দেখি ও একটা কোনো বিষয় নিয়ে খুব ইম্পর্টেন্ট বা ভালো কিছু করছে দেখাচ্ছে বা ভালো রান্না, তখন ওইটা আমি মেনশন করি, তারপর লিখে দিই যে খুব ভালো লাগলো। কেন ওয়াচ টাইমটা আমিও দিই। তুমি যদি আমি হতে পারে তুমি আমার ভিডিও ফুল দেখেছো, আমাকে পুরো ওয়াচ টাইম দিয়েছো, কিন্তু মেসেজের সময় তুমি ভুল করে ফেলছো, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি কিন্তু মেসেজটা যেহেতু ভুল করে ফেলছো, সেহেতু মানুষের সত্যি মন ভেঙে যাচ্ছে। তাতে তুমি খুব ভালো হয়েছে বা একটা দুটো লাভ সাইন দিয়ে বেরিয়ে যাও, আমার মনে হয় বেশি ভালো লাগবে। তুমি যদি বুঝতে পারছো যাকে আমি বলছি, তো সে লক্ষ্য করো মেসেজটা, বা তোমরা অন্য কেউ আমার মেসেজ দেখলে লক্ষ্য করবে যে কে লিখেছে রুটি বানিয়েছি, যেখানে আমি বানিয়েছি আলুর পরোটা। ঠিক আছে, চলো, এগুলো একটু তো মনটা খারাপ করে দেয়, খারাপ লাগে যে এক হতে পারে তুমি ভিডিও পুরো দেখছো, না হয় তুমি ভিডিও না দেখেই কমেন্টস করছো। আমি অ্যাটলিস্ট এটা করি না বলেই আমি এত বড় কথা বলতে পারছি। ঠিক আছে, চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম দেখছো তাদের ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।